মা আমাকে 50 টাকা দাও না, আমার খুব দরকার আছে। টাকা পয়সা নেই, হবে না। আরে দিদি, হাফ ডজন কলা কেটে দাও তো আমাকে। হ্যাঁ ভাইয়া দিচ্ছি, একটু দাঁড়াও, নাও হাফ ডজন এক্ষুনি কলা কেটে দিচ্ছি, নাও। এই সুযোগ মা, ওদিকে কলা দিচ্ছে, আমি এই তরমুজটা তাড়াতাড়ি কাগজে ঢুকে নিয়ে এটা দিয়ে একটা ভালো রেসিপি তৈরি করে বন্ধুর জন্য নিয়ে যাবো। মা আমাকে 50 টাকা দেবে না তো? আমি তাহলে চলে যাচ্ছি, কিন্তু যা দিতে হবে না, যাও, আমি এই চলে যাচ্ছি। কলাটা হেভি দেখতে। ভাই সাহিল সাবধানে যাও। হ্যাঁ ওখানে তরমুজটা কি হলো? সাহিল সাহিল তুই কোথায়? মা আসার আগে এই তরমুজ দিয়ে একটা ভালো সুন্দর রেসিপি বানাতে হবে বন্ধুরা। তার আগে তোমরা তোমার যদি মা বাবার ভালোবেসে থাকো তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও। আর এই তরমুজটা দিয়ে আমি এত সুন্দর কেক চকলেট বানাবো যেটা আমার বন্ধু দেখে অনেক খুশি হবে। তাড়াতাড়ি যাই, সাহিল তরমুজটা নিয়ে কি করছে দেখতে হবে, ওকে আজকে ধরতে পেলে মারবো, খুব মারো। মা টাকাটা দিলনি তো, তাই তরমুজটা দিয়ে সুন্দর দেখে রেসিপি করবো। গরিব লোক আমরা বন্ধুরা। সাহিল সাহিল দরজা খোল। হ্যাঁ মা এসে পড়েছে, এখন আমি কি করবো? তাড়াতাড়ি এখানে তাড়াতাড়ি হতে পালাতে হবে, খেজুর পেজুর দিয়ে সুন্দর করে তৈরি করে পালাতে হবে এখান থেকে। কি সে হ্যাঁ এই তো তরমুজ মিষ্টি। হ্যাঁ তার মানে কোথায় গিয়েছে? এক্ষুনি ওকে ফলো করতে হবে। হ্যাঁ সাহিল এখানে কি করছিস? বন্ধু, তুই আমার ভাইয়ের মতন, তোর অসুখটা কি হয়েছে? আমি তোর জন্মদিন পালন করবো বলে দেখ বাজার থেকে সুন্দর কেক এনেছি। বন্ধুরা তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমি আর আমার বন্ধুর কেকের জন্মদিনে কেক কাটবো। সাহিল বাবা আয় ভিতরে, আয় বস বাবা। বন্ধু কেকটা হেভি হয়েছে ভাই, এই কেকটা আমার মা তোর জন্য পাঠিয়েছে, বলে ওকে জন্য নিয়ে যা। বা আমার ভালো ছিল।